আসসালামু আলাইকুম। সবসময় তো মাছের মাথার মুড়ি ঘন্ট খাওয়া হয়। আজকে শেয়ার করব বাঁধাকপি দিয়ে মাছের মাথার মজাদার রেসিপি। তো তার জন্য প্রথমে বাঁধাকপিগুলো একটু মোটা করে কেটে নিয়েছি। এরপর মাছের মাথায় লবণ, হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার একটা প্যানে হাফ কাপ তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিব। তেল গরম হয়ে গেলে মাছের মাথাগুলো দিয়ে ভেজে নিব। মাথাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে মাথাগুলো উঠিয়ে রেখে দিব। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। একই তেলে কিছু পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিব। এরপর এখানে হাফ কাপ মটরশুঁটি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ধুয়ে পরিষ্কার করে নেওয়া 1 টেবিল চামচ কালো জিরা দিয়ে ভেজে নিতে হবে। কালো জিরা দেওয়ার জন্য রান্নায় অন্যরকম একটা টেস্ট আসবে। এরপর কিছু আলু দিয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখানে 1 চা চামচ করে আদা ও রসুন বাটা দিব। এরপর 1 চা চামচ করে লবণ, হলুদ, মরিচ ও হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নিব। কষানোর জন্য একটু পানি দিয়ে নিলাম। কষানো হয়ে গেলে ধুয়ে রাখা বাঁধাকপি দিয়ে 5 মিনিট রান্না করব। ভালোভাবে মিশিয়ে নিব। সব সময় তো বাঁধাকপি সিদ্ধ করে নিয়ে খাওয়া হয়, এবার একটু বাঁধাকপি সিদ্ধ না করেই রান্না করে দেখতে পারেন। এখানে ঢাকনা দিয়ে আবারও 5 মিনিট ঢেকে রান্না করে নিলাম। রান্নার স্বাদ বাড়ানোর জন্য 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে রাখা মাছগুলো ভেঙে বাঁধাকপির মধ্যে দিয়ে নিলাম। আবারও মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে রেখে ঢাকনা ছাড়া আরও 5 থেকে 7 মিনিট রান্না করব। কেননা ঢাকনা দিলে শুধু পানি বের হবে, তাই ঢাকনা ছাড়া রান্না করব। এই তো আজকের রান্না হয়ে গেছে। অনুরোধ থাকবে বাসায় একবার হলেও বানিয়ে খাওয়ার জন্য। আশা করছি বাসার সবাই এই রেসিপিটি অনেক পছন্দ করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।